হবে করতে হবে অবিলম্বে বিদ্যালয় চালু করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। বিদ্যালয় চালু করার দাবিতে ধর্নায় বসল পুন্ডিবাড়ি সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের প্রধান আচার্য প্রমুখ সহ অন্যান্য আচার্য ও আচার্যাগণ। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল উক্ত বিদ্যালয়ের স্থায়ী ও অস্থায়ী শিক্ষাকর্মীবৃন্দ 10 দফা দাবি নিয়ে বিদ্যালয়ের মুখ্য দরজার সামনে মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে। বিদ্যালয়ের আচার্য প্রমুখ সঞ্জয় ধর জানান, গতকাল থেকে বিদ্যালয়ের কিছু সংখ্যক আচার্য বিভিন্ন দাবি নিয়ে বিদ্যালয়ের প্রধান দরজার সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসার দরুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গাড়ি বিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না, যার ফলে গতকাল ও আজকে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছি। বর্তমানে বিদ্যালয়ে 900 ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আজ আমরা বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করার দাবি নিয়ে ধর্নায় বসেছি। করতে হবে করতে হবে অবিলম্বে বিদ্যালয় চালু করতে হবে করতে হবে করতে হবে করতে হবে। বিদ্যালয় বন্ধ করে শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না যাবে না যাবে না যাবে না। আপনারা আজকে এখানে ধর্নায় বসেছেন কেন? নমস্কার, পুন্ডিবাড়ি সারদা শিশুদের আচার্য প্রমুখ সঞ্জয় ধর। গতকাল ধরে আমাদের বিদ্যালয়ের কিছু আচার্য তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিদ্যালয়ের গেটের সামনে অরবিন্দ ক্লাবের মাঠে ওরা ধর্নায় অবস্থান করেছিল এবং বিদ্যালয়ে যে ধর্না মঞ্চটা তৈরি করেছে তাদের যে বাসগুলো ওরা গেড়েছে সেজন্য আমাদের বিদ্যালয় থেকে গাড়িগুলো বের করতে সমস্যা হচ্ছে এবং সেজন্য গতকালও বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে, আজকেও বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে এবং সেজন্যই আমরা যাতে বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, আমাদের বিদ্যালয়ে প্রায় 900-র উপরে ছাত্রছাত্রী রয়েছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমাদের বিদ্যালয়ের আচার্যরা মিলে আমরা অবস্থান বিক্ষোভ করেছি যাতে আগামীকাল থেকে আমরা সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনা করতে পারি। আপনারা কি ওনাদের সাথে কথা বলেছিলেন? না। আপনার নাম? সঞ্জয় ধর, দায়িত্ব আচার্য প্রমুখ। আজকের এই বিষয় নিয়ে গতকালের ধর্না মঞ্চে উপস্থিত আচার্য দীপক রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কি বলছেন শুনবো। ওটা তো স্টুডেন্টদের পঠন পাঠন তো বন্ধ করেছে ওরা নোটিশ দিয়ে বন্ধ করেছে স্কুল। আমরা তো স্কুল বন্ধ করতে চাইনি, ওরাই নোটিশ দিয়েছে, দিয়ে বন্ধ করেছে স্কুল। আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে বসেছে, এটা তো আমরা যেহেতু আমরা স্কুল বন্ধের পক্ষে না, আমরা আন্দোলন করছি আমাদের দাবি দাবা নিয়ে। আমরা বলেছি আলোচনায় বসুন, আলোচনায় আমাদের সঙ্গে বসছে না, আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। স্কুলে শুরু থেকে আছে, আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা আলোচনায় বসতে যে সমস্ত দাবিগুলো এগুলো অন্যায় দাবি না, বিদ্যালয় তো একটা আমরা কর্তৃপক্ষ যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত স্টেপ নিচ্ছে, একজনের 3 মাস থেকে বেতন বন্ধ দাদামণি, সে কি খাচ্ছে না খাচ্ছে, সে না খেয়ে আছে না খেয়ে আছে, কেউ খবর নিচ্ছে না। ইভেন আমরা করোনার সময় আমাদের কেউ খবর নেয়নি, আমাদের বেতন বন্ধ করে দিয়েছিল এই কর্তৃপক্ষ। সমিতি সিদ্ধান্ত নিয়ে সব জায়গাতেই, আমাদের স্কুল তো পুন্ডিবাড়িতে নয়, সারা কুচবিহার জেলা সারা পশ্চিমবঙ্গেই চলছে, সব জায়গাতেই মানে অবসর নেওয়ার পরে তাদেরকে আবার এক্সটেনশন দেওয়া হচ্ছে, তারা আবার কাজ করছে, কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না। সিদ্ধান্ত নেওয়ার পরেও তার বেতন বন্ধ করে দিয়েছে। কমিটি তো নেই, কমিটি এক বছর আগে ম্যাচ শেষ, কমিটি 1 বছর আগে আমরা অনেক বলেছি, কমিটি করছে না এরা। আমার নাম দীপক রায়, প্রতিষ্ঠাকালীন আচার্য আমি স্কুলের। আপনি কত বছর ধরে স্কুলের সাথে যুক্ত রয়েছেন? 38 বছর ধরে যুক্ত রয়েছি। ব্যুরো নিউজ ABN 24x7 পুন্ডিবাড়ি, কোচবিহার।